হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নেহাজ ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেকদিন ডেলি ব্লগ শেয়ার করা হয় না, যেন আজকে চলে এলাম। আর আজকে কিন্তু বেঙ্গলি নিউ ইয়ার। আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে সবাইকে বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনগুলো তোমাদের জীবনে আনন্দ ভরে উঠুক। সবাই খুব হাসি খুশি থেকো। তো সারাদিন আজকে রান্না বান্না এটা সেটা নিয়েই কেটে যাবে। তো তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো আমার সাথে, যে আমি সারাদিন কি করছি, কিভাবে নিউ ইয়ারটা কাটাচ্ছি। অবভিয়াসলি ফ্যামিলির সাথেই কাটাবো, বাড়িতেই আছি। তো সোজা রান্না করে চলে এসেছি। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি হবে, দেশি মুরগি হবে। তো দেখো, বর সকালবেলা উঠেই একদম জ্যান্ত বাগদা চিংড়ি নিয়ে এসেছিলো, যেটা আমার শাশুড়ি কেটে কুটে ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি সকালবেলা উঠেই আনাজ টানাজ সব কেটে গুছিয়ে দেয়। আর আমার বর হচ্ছে ওদিকে নারকেলের দুধ বের করার জন্যে, নারকেল কুড়ে ও দুধটা বের করে দেবে চিংড়ি মাছের মালাইকারির জন্যে। আর এখানে দেখো রান্নাবান্নাও আমি বসিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে আমার যা সোজা চলে গেছে মন্দিরে। আমাদের বাড়ির দুই বউয়ের একটা রুলস আছে এই বাড়িতে, আমাদের দুই বউয়ের মধ্যে যখনই কেউ একজন উঠে আগে মন্দিরে চলে যাবে। কোনো দিন আমি যাই, কোনো দিন ও যায়। যদি আমি মন্দিরে যাই তাহলে ও রান্না করবে, আর যদি ও মন্দিরে যায় তাহলে আমি রান্না করব। এটাই হচ্ছে এই বাড়ির রুলস। যাই হোক, আজকে যেহেতু নিউ ইয়ার, ওই জন্য সবাই মিলে আজকে আমরা একসাথেই খেয়েছি, একসাথেই খাওয়া হয়েছে। নইলে কিন্তু আমাদের ওপরে আলাদা সেটিং আছে, আমরা ওপরে আমাদের মতো করেই থাকি। বাট কোনো অকেশন পারপাস এলে আমরা কিন্তু নিচে সবার সাথে আমরা মিলেমিশে খাই। তো যাই হোক, দেখো রান্নাবান্না তো সব কমপ্লিট। আর এখানে দেখো মালাইকারি দেখতে কতটা সুন্দর হয়েছিল। এটার মশলাও কিন্তু খুব সিম্পল। তো বন্ধুরা দেখো, স্নান করা হয়ে গেছে। আর এই নাইটিটা কিন্তু আমার বাবা শ্বশুর দিয়েছে। আমাদের দোকান আছে জামা কাপড়ে, তো বাবা বললো তো যেটা ইচ্ছা তুই সেটা নে। তো এই জন্য আমি বাটিকে নাইটিটা নিয়ে এসেছি। আর আমার বাড়ির থেকেও নাইটি দেওয়া হয়েছে। তো এখন বাবা শ্বশুরের দেওয়াটা পরলাম, বিকেলবেলা আমার বাবা মায়ের দেওয়াটা পরবো। তো চলো এখন খাওয়া দাওয়া করতে যাবো। আর পেছনে দেখছো ওই যে আমাদের তোষকটা আজকে রোদে দেওয়া হয়েছিল, তো ওই জন্যে চাদর পাতা হবে, খেয়ে দিয়ে উঠে চাদর পাতা হবে। তো চলো এখন মন্দিরে ঢুকবো। মন্দিরে আমাদের হচ্ছে কি পয়লা বৈশাখে তুলসীর ছড়া লাগানো হবে। তো সেটা আমি আর আমার বর মিলেই করি প্রত্যেক বছর, তো এবারও তাই করবো। তো চলো। তো বন্ধুরা এই জাস্ট খাওয়া দাওয়া করে এলাম। তো আমাদের তো চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আমের চাটনি আর টক দই, এইসব খাওয়া দাওয়া হয়েছিল। তো এইসব খেয়ে দিয়ে এলাম। আরে বাবা, ও খেলছে, ও খেলছে। আর এই দেখো আমার আর আমার পাপার ম্যাচিং ম্যাচিং, সব ম্যাচিং ম্যাচিং জামা না বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, হাম্বা বলে দাও, হাম্বা। একটু বলে হাম্বা, বলে হাম্বা, 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 হাম্বা। ও বলতে পারে, হাম্বা বলতে পারে, ম্যাও ম্যাও বলতে পারে। দেখো খেলছে। ও গোলটু, এটা গোলটু। চলো চলো, আবার পরে আসছি। বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে, তো ও আসুক, ও এলে চেঞ্জ করব। তো চলো টাটা, একটু পরে আসছি। হ্যাঁ, তো এখন বিকেল 4টে মতো বাজে। আর আমরা দেখো নিচে এসছি সবাই মিলে। এখানে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি, যেটা ঠাকুরকে আমরা দিয়েছিলাম। তো সেই ভোগ এখন খাওয়া হবে, আর কোল্ড ড্রিঙ্কস। তো আমাদের 4জনের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে আমার ভাইপোর বাবা মা হচ্ছে খেতে বসেছে। এই পুচকের জন্যে যে কোনো একজনকে থাকতে হয়। তো নয় 2জন আগে খেয়ে নেবে, 4জন ওর পেছনে লাগবে। আর নয় 4জন আগে খেয়ে নেবে, 2জন ওর পেছনে থাকতে হবে। মানে কাউকে না কাউকে থাকতেই হবে। আর ও এত বদমাইশ হচ্ছে, এত মানে বড় হচ্ছে তো। আর এখন তো হামাগুড়ি দিতে শিখে গেছে। ওই জন্য ওকে একা কোনো মানে 1 সেকেন্ডের জন্য ওকে চোখের মানে এপার ওপার করা যায় না। মানে সেকেন্ডেও অনেক কিছু অঘটন ঘটিয়ে দেয়, এত বদমাইশ হয়েছে। আর ও সেন্স, মারাত্মক সেন্স, ও সেন্স চলে এসছে। তো দেখো এই যে আমাদের সাথে খেলাধুলা করছে। আর ওর বাবা মা হচ্ছে খেতে বসেছে। ওর বাবা মা সবার লাস্টে খেয়েছে, আমরা 4জন আগে খেয়ে নিয়েছি, কারণ ওকে ধরতে হয়। আর এত বদমাইশি করছে তোমরা দেখতেই পাচ্ছ। ও সবাইকে এত ভালো চেনে, মানে ও জানে যে আমাদের বাড়িতে 6জন ফ্যামিলি, এই 6জনের বাইরে ও কাউকে অতটা চিনবে না। মানে এই 6জনকে ওর দরকার, মাস্ট। তো বন্ধুরা এখন 5:30 মতো বাজে। গুড ইভিনিং সবাইকে। তো চলো তোমাদেরকে দেখাই যে পয়লা বৈশাখে আমি আর আমার হাজব্যান্ড কত জামা কাপড় পেয়েছি। তো ফার্স্টেই তো তোমরা এটা দেখেছো, এটা আমার বাবা শ্বশুর দিয়েছে, যেটা আমি স্নান করে উঠে পরেছি। আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে দিয়েছে। তো আমার দাদা বৌদি দিয়েছে অ্যাকচুয়ালি।
এই নাইটিটা তো স্নান করে উঠে পরার জন্য, কিন্তু তোমার শ্বশুরেরটা পরে নিয়েছে, তো আমি এই বাপের বাড়ির এই নাইটিটা পরে আমি যাব মন্দিরে সন্ধে দিতে। তো এইটা গেল। আর এইটা দিয়েছে হচ্ছে আমার দেওর আর দেওরের বউ, আমার দেওর যা মিলে এই সুন্দর কুর্তিটা দিয়েছে আমাকে। আমার বরের টি শার্টও দিয়েছে, সেটা পরে ও এখন খেলতে গেছে। আর এই দুটো নাইটি হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে, আর আমার বরের জন্য দেওয়া হয়েছে এই দুটো টি শার্ট আমার বৌদির বাপের বাড়ি থেকে। আর আমরা দুটো বেডশিট কিনেছি পয়লা বৈশাখে, যেটা এখন পেতেছে, আজকে রেড কালার এটা পাতা হয়েছে, আর এইটা কিছুদিন পর পাতবো। তো এই দুটো বেডশিট পাতা হয়েছে, মানে কেনা হয়েছে, একটা পাতলাম আর একটা আমি রেখে দেবো, কিছুদিন পর পাতবো। আর এই দুটো দেওয়া হয়েছে আমার মামা বাড়ির থেকে, এই নাইটিটা আর এই আমার বরের টি শার্টটা। তো সবাই আমাকে নাইটিই দিয়েছে। তো যত পয়লা বৈশাখে তো সবাই নতুন মানে স্নান করে উঠে সব পরতে হয়, ওই জন্য সবাই আমাকে নাইটি দিয়েছে। আর এই দুটোও হচ্ছে আমার বৌদির বাপের বাড়ির থেকে দিয়েছে, যেহেতু অফিস ওয়ার্কের জন্য এই জামা কাপড়গুলো খুব ভালো। এই যে প্যান্ট এক কালারের, আর এটা হচ্ছে শার্ট, আমার খুব পছন্দ হয়েছে। এগুলো পরে আমি অফিস যেতে পারবো, খুব কমফোর্টেবল ড্রেস এগুলো, সেম একই, এই দুটো কালার দেওয়া হয়েছে। আর এইবার আসি আমার বাবা মার কথা। আমার বাবা মা আমার আর আমার হাজব্যান্ডের সাইজ নিয়ে খুব কনফিউজড আর কি, ওই জন্য ওনারা কোনো দিন কেনে না, কোনো বছরেই না, ওনারা প্রত্যেকটা বছর, সেটা পুজো হোক পয়লা বৈশাখ হোক, আমাদের হাতে টাকা দিয়ে দেয়। তো আমার বাপের বাড়ির থেকে যে টাকাটা দেওয়া হয়েছে আমাকে আমার বরকে, সেটা দিয়ে আমার বর এম বাজার থেকে এই জিন্সটা কিনেছে আর এই টি শার্টটা কিনেছে। এই দুটো হচ্ছে ও কিনেছে। আর আমাকে যে টাকাটা দেওয়া হয়েছে, অনেস্টলি আমি কিছু কিনিনি, কারণ আমার এত নাইটি হয়ে গেছে, এত জামা কাপড় হয়ে গেছে, ওই জন্য আমি কিছু নিইনি। আমি বাবা মার টাকা দিয়ে আমি কিছু কসমেটিক্স কিনবো, ওই জন্য আমি কিছু কিনিনি, কিন্তু আমার হাজব্যান্ড কিনেছে। আর আমার হাজব্যান্ডও আমাকে একটা নাইটি দিয়েছে, যেটা আমার সকালবেলা অলরেডি পরা হয়ে গেছে, ওটা বাইরে মেলা। আর আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি একটা এরকমই সেম জিন্সের হাফ প্যান্ট দিয়েছে, আর একটা টি শার্ট দিয়েছি, যেটাও অলরেডি সকালবেলা পরে দোকানে বসেছিল। তো এই হচ্ছে এতগুলো আমরা পেয়েছি পয়লা বৈশাখের জামা কাপড়। থ্যাংক ইউ মা বাবা, থ্যাংক ইউ দাদা বৌদি, থ্যাংক ইউ আমার শ্বশুর বাবা শাশুড়ি মা, থ্যাংক ইউ আমার দেওর আমার যা। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কিছু গিফট দেওয়ার জন্যে। আর এই ব্যাগটা হচ্ছে সেদিন নীল পুজোয় গেছিলাম, তো এই ব্যাগটা আমার মা কিনে দিয়েছে। তো এই হচ্ছে আমার জামা কাপড়, আমার আর আমার বরের পয়লা বৈশাখে এত গিফট। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। আর এই নাইটিটা পরে আমি যাব হচ্ছে ঠাকুর ঘরে। তো এই নাইটিটা পরেও তোমাদের সাথে একটা শ্যুট করেও নেবো অবশ্যই। তো চলো দেখো, আমি আমার বাপের বাড়ির দেওয়া নাইটিটা পরে নিয়েছি, এবার মন্দিরে যাব ভোগ দেবো। কেমন লাগছে আমার বাপের বাড়ির নাইটিটা পরে, আর আমার শ্বশুর বাড়ির থেকে যে নাইটিটা দেওয়া হয়েছে, এই দুটো পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নববর্ষ খুব ভালোভাবে উপভোগ করো, তোমরা আনন্দ করো, খুব সুন্দর কাটুক তোমাদের দিনটা। তো চলো, আর দাদা বৌদি আমার নাইটি খুব সত্যি খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো টাটা, আবার পরে দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো চলো টাটা।